ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বং সবুদায় নমঃ ওং নমঃ শিবায় ওং হরি ওম হরি ওং নমঃ শিবায় নমঃ শিবায় হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 6 মে 2026 বুধবার, 22 বৈশাখ, কৃষ্ণপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনটায় ধনু রাশিতে অবস্থান করছে। তো আজকের দিনটা আপনাদের দিন বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সে সম্পর্কে আলোচনা করব। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে এবং কোন সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 1 মিনিটে এবং সূর্যাস্ত হবে 6টা 5 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 12টা 7 মিনিটে মাঝরাত্রিতে, অর্থাৎ এটা ইংরেজি মতে একদম মানে দিন শুরু হচ্ছে যখন মাঝরাত্রি শুরু হচ্ছে তারপরের পরই আর কি 7 মিনিট যেটা হচ্ছে। তারপরে আবার দুপুরবেলা 12টা 23 মিনিটে ভাটা থাকবে 6টা 33 মিনিটে সকালবেলা এবং 7টা 13 মিনিটে রাত্রিবেলা। আজকের দিনে পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হবে, দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতেই আছে। বুধবার যেহেতু, তাই বুদ্ধি জ্ঞান ব্যবসা বাণিজ্য এবং বুদ্ধি জ্ঞান প্রয়োগ করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে। চুক্তি করতে পারেন কোনো, ভালো হবে। ভ্রমণ এবং লেখালেখির ক্ষেত্রে অত্যন্তই শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চতুর্থীও থাকছে আজকের দিনে 7টা 51 মিনিট পর্যন্ত সময় সকালবেলা। সাধারণত বাধা বিপত্তি থাকে, প্রতিবন্ধকতা থাকে, পরীক্ষার সময় থাকলে একটু সতর্কতার সঙ্গে দেবেন। গণেশ পুজো করতেও ভুলবেন না, এই সময় বাধা বিপত্তি দূর হয়ে যাবে। মাথায় রাখবেন যখনই বাধা বিপত্তি হবে চতুর্থীতে বিশেষ করে গণেশজিকে ডাকবেন, দেখবেন অনেক বাধা দূর হয়ে যাচ্ছে। পঞ্চমী এরপরে শুরু হতে যাচ্ছে এবং সারাদিন রাতি থাকবে। সেক্ষেত্রে বিদ্যা শিক্ষা সন্তানের জন্য ভালো এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এই পঞ্চমী এই তিথির দেবতা হচ্ছে নাগদেব। নাগদেব সর্পদেবের পূজা অর্চনা করলে কল্যাণ হয়ে থাকে। মূলা নক্ষত্র দিয়ে যেহেতু 3টে 54 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই গবেষণার ক্ষেত্রে গোপন বিষয় অধ্যয়ন এবং আধ্যাত্মিকতা ও মূল আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষ করে ভালো হবে এবং মূল সমস্যার সমাধান করে ফেলতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। হঠাৎ করে পরিবর্তন বা ক্ষতির ঘটনা ঘটতে পারে, তাই সতর্কতার সঙ্গে এগোনো উচিত। পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে 3টে 54 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে। সেক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে আপনার অত্যন্ত ভালো হবে। নতুন উদ্যমে এগোতে পারবেন, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে ভালো হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সহায়ক। ভ্রমণ এবং নতুন ব্যবসা বা সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। সিদ্ধি যোগ থাকছে আজকের দিনটায়, অত্যন্ত শুভ। মোটামুটি ওই শ্রাদ্ধ যোগ শুরু হতে যাচ্ছে 7 তারিখে মাঝরাত্রি 1টা 12 মিনিটের পরে। তার আগে পর্যন্ত সময়টা আপনার সিদ্ধ যোগ থাকছে। তো সেক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রেই সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আর শ্রাদ্ধ যোগের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সঠিকভাবে যদি হয়ে থাকে শুভ ফল শুধু সময়ের অপেক্ষা থাকবে, শুভ ফল পাবেনই পাবেন। পরিশ্রম কিন্তু অপরিহার্য। বালককরণ থাকছে সকালবেলা 7টা 51 মিনিট পর্যন্ত। ভ্রমণ, সামাজিক কাজ এবং ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে শুভ। কৌলভকরণ এরপরে শুরু হয়ে যাবে সকাল 7টা 51 মিনিট থেকে রাত্রি 9টা 3 মিনিট পর্যন্ত। ভ্রমণ, বন্ধুত্ব তৈরি করা, সামাজিক কাজ, মিলন এবং আনন্দের জন্য অত্যন্ত শুভ। তৈতিলকরণ থাকছে আজকের দিনে রাত্রি 9টার পর থেকে, সেক্ষেত্রে ধর্মীয় কাজ, পূজা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো। আজকের দিনে শুভ মুহূর্তগুলোকে নিয়ে আলোচনা করব। শুভ মুহূর্ত থাকছে আজকের দিনে
সকাল ভোরবেলা 3:34 থেকে 4:17 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত, তারপরে অভিজিৎ মুহূর্ত থাকছে, অমৃতকাল থাকছে 8:42 থেকে 10:30 পর্যন্ত, বিজয় মুহূর্ত থাকছে 1:44 থেকে 2:36 পর্যন্ত। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:01 থেকে 6:46 পর্যন্ত এবং 9:23 থেকে 11:07 সকালবেলা, এবং 3:29 থেকে 5:13 পর্যন্ত বিকালবেলা, এবং 6:49 থেকে 9টা পর্যন্ত রাত্রিবেলা, এবং 1:22 মাঝরাত্রি থেকে 5:01 পর্যন্ত মাঝরাত্রি ভোর রাত্রি। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 1:44 থেকে 3:29 পর্যন্ত এবং 9টা থেকে 10:28 পর্যন্ত রাত্রিবেলা। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনটা রাহু কাল থাকছে 11:33 থেকে 1:11 পর্যন্ত, গুলিক কাল থাকছে 9:55 থেকে 11:33 পর্যন্ত, যমগণ্ড থাকছে 6:49 থেকে 8:17 পর্যন্ত এবং দুর্মুহূর্ত থাকছে 11:07 থেকে 11:49 পর্যন্ত 59 পর্যন্ত। এছাড়া কালবেলা থাকছে 8:17 থেকে 9:55 এবং বারবেলা থাকছে 11:33 থেকে 1:11 এবং কাল রাত্রি থাকছে 2:17 থেকে 3:39 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সমস্ত পণ্ড হয়ে যাবে। বিশেষ করে রাহু কাল, কালবেলা, বারবেলা এবং কাল রাত্রিতে, গুলিক কাল এবং যমগণ্ডাতে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, আর অবশ্যই কোনো ডিট সাইন করতে যাবেন না। দুর্মুহূর্তে ইম্পর্টেন্ট কোনো কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। শুভ সময়গুলো অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে গেলে সেই সময়গুলোকে বাদ দিয়ে জিস্ট সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। কনসালটেন্সির জন্য 9830492908 এই নম্বরে যোগাযোগ করে নেবেন।